আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি যে বিষয়টি আপনাদের জানাতে চাচ্ছি সেটি হচ্ছে বর্তমানে ড্রাইভিং লাইসেন্স বা গাড়ি যে কোনো কাজের ক্ষেত্রেই আপনাকে অবশ্যই বিএসপিতে একটা অ্যাকাউন্ট করতে হবে। বিএসপি অর্থাৎ বিআরটিএ সেবা বাতায়ন, যে বিআরটিএ সেবা বাতায়ন যে ওয়েবসাইটটা আছে, এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পরে আপনি ড্রাইভিং লাইসেন্স বা গাড়ি সংক্রান্ত যে কোনো সেবা গ্রহণ করতে পারবেন এখান থেকে। জুলাইয়ের 1 তারিখ হতে এই বিআরটিএ সেবা বাতায়নের যে অ্যাকাউন্টটি আছে, অ্যাকাউন্টের প্রোফাইলের বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন অনেকেই এই প্রোফাইলটা আপডেট করতে পারতেছে না। তো আসলে এই প্রোফাইলটা কিভাবে আপডেট করতে হবে তার সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যেন অন্য ভাইয়েরা এই ভিডিওটি দেখে তাদের কাজগুলো খুব সহজে করতে পারে। তো চলুন এখন আমরা মূল বিষয়ে ফিরে আসি। আপনার অ্যাকাউন্টে ওপেন করার পর আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে প্রবেশ করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। সেখানে ব্যবহারকারীর নাম ইংরেজিতে দেওয়া থাকবে। এখন ব্যবহারকারীর নাম বাংলায় লিখতে হবে। এই যে ঘরগুলা আছে, এই ঘরগুলা সব একে একে আপনাকে পূরণ করতে হবে। এখানে সমস্ত কিছু পূরণ করতে হবে। তো দেখুন, এখন আমি আপনাদের পূরণ করে দেখাই যে ব্যবহারকারীর নাম বাংলায়। তো আপনার এনআইডি কার্ডটা সামনে নেবেন, নেওয়ার পর সেখানে দেখবেন আপনার নাম বাংলায় কিভাবে বানান করা আছে। তো এখন আমরা লিখি বাংলায় মোহাম্মদ, দেওয়ার পর হ্যাঁ এভাবে লিখবেন। লেখার পর পিতার নাম বাংলা, পিতার নাম বাংলায় লিখতে হবে সেমভাবে। হ্যাঁ, লেখার পর আপনাকে যে কাজটি করতে হবে যাচাই করুন। এখানে দেখেন যাচাই করুন লেখা আছে, এই যাচাই করুনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ঠিক এরকমভাবে আপনার সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন এবং দেখেন এখানে আপনার ছবি, এরপর হচ্ছে জন্ম তারিখ, নাম বাংলা, ইংরেজি এবং পিতার নাম চলে আসছে। এরপর আপনাকে পর্যায়ক্রমে এখানে আপনার বাবার নামের ইংরেজিটাও লিখতে হবে। এরপর হচ্ছে মায়ের নাম, যেটা মায়ের নামের ইংরেজিটাও লিখতে হবে। তো আমরা এখন মায়ের নামের ইংরেজি দিব। এভাবে পর্যায়ক্রমে আপনাকে সমস্ত ঘর এখানে পূরণ করতে হবে, যেমন আপনার রক্তের গ্রুপ, লিঙ্গ, এরপর হচ্ছে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, প্রত্যেকটা ঘর সুন্দর করে বাংলায় পূরণ করতে হবে। পূরণ করার পর নিচে প্রোফাইল হালনাগাদ, এই প্রোফাইল হালনাগাদ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সুন্দরভাবে আপনার প্রোফাইলটি হালনাগাদ হয়ে যাবে। ধন্যবাদ।